রব্বুল আলামিন 10 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ রব্বুল আলামিন আলোচনার মোড় এবার ঘুরিয়ে ফেললেন। মুমিনদেরকে এবার আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে রাখছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন আন্তরিক একটা ডাক আমাদেরকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনের যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে বুঝতে হবে পরক্ষণে আল্লাহ তাআলা চমৎকার কিছু বলতে চান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে পরক্ষণে গুরুত্বপূর্ণ কোনো মেসেজ আমাদেরকে দিতে চান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে রাখছেন, যেন কোনো বন্ধু, দয়ালু কোনো বন্ধু আমাদেরকে কিছু বলতে চান, আমাদেরকে যেন বাঁচাইতে চান। বড় করুণা নিয়ে, বড় ভালোবাসা নিয়ে, বড় মায়া নিয়ে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কি বলতে চান? আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম, আমি তোমাদেরকে এমন কিছু বলতে চাই, এমন কিছু জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলেন, বান্দারে এমন একটা ব্যবসার সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যেই ব্যবসা করলে আমার আযাব থেকে তোমরা বাঁচতে পারবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাল আদুল্লুকুম, আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এমন একটা জিনিসের সাথে তোকে পরিচয় করিয়ে দিতে চাই, এমন একটা বিষয়ের সাথে তোমাকে আমি পরিচয় করাতে চাই, এমন একটা ব্যবসার কথা আমি তোমাকে বলতে চাই। তিজারা, এমন একটা ব্যবসার কথা তোমাকে বলতে চাই, যে ব্যবসাটা হবে আমার সাথে। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যবসাটা হবে আমি রবের সাথে। যদি এই ব্যবসা তোমরা করতে পারো, যদি সফল হও, তাহলে আমাকে, তোমাদেরকে আমার আযাব থেকে রক্ষা করা হবে, বাঁচানো হবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা ডেকেছেন মুমিনদেরকে। এটা মুমিনদের সাথে করতে চান, এটা কাফেরদের সাথে করতে চান না, মুশরিকদের সাথেও তিনি করতে চান না, মুনাফিকদের সাথে করতে চাই না। আল্লাহ বলেন, বান্দারে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, যারা ঈমান আমলকারী আছো, আমি তোমাদের সাথে একটা ব্যবসা করতে চাই। তোমরা কি শুনতে চাও? তোমরা শুনতে চাও? আমি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলতে চাই, যে ব্যবসা তোমরা যদি আমার সাথে করো, তোমাদেরকে কঠিন শাস্তি থেকে বাঁচানো হবে, কঠিন শাস্তি থেকে বাঁচানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাল আদুল্লুকুম বলেছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন, বান্দারে, আল্লাহ তাআলা বোঝাইতে যাচ্ছেন, বান্দা আসো, ফিরে আসো আমার কাছে। আমি এমন একটা জিনিসের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই। একটু মনোযোগ দিয়ে তুমি আমার কথাগুলো শুনতে চাও? একটু মনোযোগ বাড়ায় দাও। পৃথিবীর কোনো মানুষ যদি, দামি কোনো মানুষ যদি বলে, মনে করুন আপনাকে রাষ্ট্রপতির অফিস থেকে ফোন এসেছে, আপনাকে বলতে চায় যে আপনাকে রাষ্ট্রপতি একটা অফার করতে চায়, আপনি কি বলবেন তখন? আপনি দুনিয়ার মহাব্যস্ত, নানান কাজে আপনি ব্যস্ত আছেন, হঠাৎ ফোন এসেছে, রাষ্ট্রপতি আপনাকে তলব করেছে, সে আপনাকে একটা অফার করতে চায়। আপনি এটা শোনার সাথে সাথে আপনি ফিলটা কেমন হবে বলেন? বুকের মধ্যে ধরফর শুরু হয়ে যাবে। যত কাজে থাকুক না কেন আপনার সব ফেলে রাখবেন আপনি। হ্যাঁ, আপনাকে আমি ছাড়া দিতে চাই, সে কি বলে এটা আমি শুনতে চাই। অথচ রাষ্ট্রপতি এই বেলা আছে তো সেই বেলা নাই, ঠিক কিনা কথা বলেন? এই আছেই নাই। একজন দামি ব্যবসায়ী, সফল ব্যবসায়ী যদি কোনো ব্যবসায়ীকে বলে, ভাই ব্যবসা সফল হওয়ার জন্য কিছু বুদ্ধি আছে, কিছু টেকনিক আছে, যেইগুলো আমি সহজে কাউকে বলি না, কিন্তু তোমাকে বলতে চাই। যদি আপনাকে বলে, আপনি কি বলবেন? ভাই আমি শুনতে চাই, আমাকে বলুন। অথচ যে ব্যবসায়ী গ্যারান্টি দিতে পারবে না আপনি এই ব্যবসায় সফল হতে পারবেন কি না, গ্যারান্টি দিতে পারবে না। অথচ যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আপনার রিজিকের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি আপনাকে খাওয়ান, আপনাকে পড়ান, তিনি বলছেন, বান্দারে শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাকে এমন ব্যবসার সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যে ব্যবসা তুমি যদি করো, তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে তোমাকে বাঁচানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি সবাই সেই ব্যবসা আল্লাহর সাথে কি আমরা করতে চাই? কথা বলেন। আমরা সেই ব্যবসা আল্লাহর সাথে করতে চাই না? যেই ব্যবসা করলে আমরা আযাব থেকে বাঁচতে পারবো, যেই ব্যবসা করলে আমরা সফল হতে পারবো, এই ব্যবসা আমরা করতে চাই কি চাই না? কথা বলেন।
এই ব্যবসা আমরা সকলেই করতে চাই। সেই ব্যবসা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই পরের আয়াতেই সেই ব্যবসার কথা বলছেন। সে কীভাবে আমার সাথে ব্যবসা করতে হয়, কীভাবে তোমরা আমার সাথে বিনিয়োগ করবা। এবার শুনে নাও, কীভাবে আমার সাথে ব্যবসা করতে হবে। তোমাকে আমাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না বান্দা। কীভাবে তুমি আমার সাথে ব্যবসা করবা, লাভবান হতে পারবা, আমার আযাব থেকে তুমি বাঁচবা। এবার শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াত নাযিল করে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। নাম্বার 1 তুমিনুনা বিল্লাহ। 1 নাম্বার, তোমাকে ঈমান আনতে হবে আমার প্রতি, আমার রাসূলের প্রতি। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে কিন্তু ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার ডেকেছেন। আবার পরক্ষণে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতের শুরুতে বলছেন তুমিনুনা বিল্লাহ, তোমাকে ঈমান আনতে হবে। আচ্ছা, আমরা তো ঈমানদারই, আমাদেরকে তো আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তাহলে তো আমরা ঈমানদার। এবার আল্লাহ তাআলা আবার কেন বলছেন তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো? এই কথা আবার আল্লাহ কেন বলছেন? এরকম প্রশ্ন জাগে না আমাদের যে আমরা তো ঈমানদার? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা আবারও ঈমানের কথা কেন বললেন আমাদেরকে? আমরা তো ঈমান এনেছি, তাহলে আবার কেন ঈমানের কথা আমাদেরকে বললেন? এর মানে হলো এটাই, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দারে ঈমানটা শুধু তোমাদের মুখে, তোমাদের অন্তরে এখনো প্রবেশ করে নাই। ঈমানটা তোমাদের অন্তরে এখনো প্রবেশ করে নাই। মুখে মুখে বলছো, কিন্তু তোমাদের কাজের মধ্যে তো ঈমান খুঁজে পাই না। তোমাদের ঈমান তো সে বেদুইনদের মতো। ক্বালাতিল আ'রাবু আমান্না, রাসূলকে এসে বলছে, হে মুহাম্মদ, আমরা তো ঈমান এনেছি, আমাদের এই দাও সেই দাও, গনিমতের মাল দাও। ইসলামের যখন তারা সুদিন দেখতো, তারা বলতো আমরা ঈমান এনেছি, বেদুইনরা। এবং যখন জিহাদ করতে হবে, মাল দিতে হবে, তখন তারা ইসলামকে পছন্দ করতো না, দূরে সরে যেত। বললাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বেদুইনরা বলতো আমরা তো স্যালেন্ডার করেছি, আমরা তো মুসলমান, তাহলে আমাদেরকে দাও, আমাদেরকে সুযোগ সুবিধা দাও, গনিমতের মাল দাও, আমাদেরকে সুযোগ সুবিধা দাও। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আল্লাহ তো মনের খবর জানে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলছেন মুহাম্মদ রা ঈমান এখনো আনে নাই, মুখে এনেছে। বললাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, তাদের কলবের মধ্যে এখনো ইসলাম প্রবেশ করে নাই, মুখে প্রবেশ করেছে, এইখানে প্রবেশ করে নাই। আপনি মিলাই দেখেন না, এই আয়াতটা বাস্তবে মিলান আপনি। আমরা অনেকেই মুখে ইসলামের কথা বলি, ঠিক কিনা কথা বলেন? মুখে আমরা ইসলামের কথা বলি, অনেক কিছু আমরা মুখে বলি, কিন্তু এখান থেকে বের হয়ে যান, ইসলামের বিরুদ্ধে আমরা 90% লোক লেগে আছে। আপনি এখান থেকে বের হয়ে দেখেন না, এখানে বসে আমরা ইসলাম ইসলাম করছি, ইসলামের কথা বলছি, আমরা বাইরে চলে গেলে আমাদের চরিত্র চেঞ্জ হয়ে যাবে। কেন কথা বলেন? মুসলমান যারা সবাই তো এক থাকবে কোরআনের পক্ষে, ঠিক কিনা কথা বলেন? কোরআনের কথায়, কোরআনের পক্ষে মুসলমান তো কোনো বিরোধ থাকতে পারে না, সবাই তো এখানে এক থাকবে, দল মত নির্বিশেষে কোরআনের কথায়, আল্লাহর কথায় সবাইকে তো এক থাকতে হবে। কিছু মানুষ থাকবে, কিছু মানুষ থাকবে না, কিছু মানুষ কোরআনের পক্ষে থাকবে, অধিকাংশ মানুষ কোরআনের বিরোধিতা করবে, এরকম তো হতে পারে না ভাই। এই জন্য আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান ভালো করে ঈমান আনো বান্দারা, ভালো করে ঈমান আনো, মুখে নয়। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ঈমান এমনভাবে আনতে হবে, আমার রাস্তায় যদি জিহাদের জন্য তোমাকে জীবন দিতে হয়, দ্বিতীয়বার তোমাকে ভাবতে হবে না, স্ত্রী সন্তানের কথা ভাবতে হবে না, দলের কথা ভাবতে হবে না, কারো কথা ভাবতে হবে না। ইসলামের জন্য যদি এমন সময় আসে, অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, যদি জীবন দিতে হয়, আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়তে হয়, বিনা প্রশ্নে বিনা চিন্তা করে আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়তে হবে তোমাকে, এর নামে হলো ঈমান আনা, ঠিক কিনা কথা বলেন? দ্বিতীয়বার চিন্তার সময় নাই। সাহাবীদের মতো ঈমান আনো। বাসর করছে, এখনো ফরজ গোসল হয় নাই, যুদ্ধের দামামা বেজেছে, কে কোথায় আছো, যুদ্ধে যেতে হবে। সাহাবীরা তো এটাও হবে না, গোসল করতে হবে। এই চিন্তাটুকু করার সময় তো তাদের মাথায় ছিল না, ঠিক কিনা কথা বলেন? যে গোসল করতে হবে আমাকে, এরপর আমি জিহাদের ময়দানে যাই, এতটুকু চিন্তা করার সময় তো তারা পায়নি। সাথে সাথে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, নাপাক শরীর নিয়ে ফেরেশতারা গোসল করিয়ে দিচ্ছে। খেজুর খাচ্ছে হাতে খেজুর। আল্লাহ রাসূল বলছেন ওয়াসারিউ, দৌড়াও, সময় নেই। ওয়াসারিউ, দৌড়াও, ইলা মাগফিরা, রবের ক্ষমার দিকে দৌড়াও।
ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত, রবের ক্ষমার দিকে দৌড়াও, সেই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর পৃথিবীর চাইতেও বড়। সুবহানাল্লাহ বলেন। সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যে খেজুর খাচ্ছি তাহলে লেট হয়ে যাবে না? তাহলে তো দেরি হয়ে যাবে, ওই জান্নাতে যেতে তো আমার লেট হয়ে যাবে, আমি তো পিছনে পড়ে যাব। দ্বিতীয়বার তো এই চিন্তা তারা করলো না, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার মা বাবা আছে, এই চিন্তা তো তারা করে নাই। আল্লাহ রাসূল যখনই বলেছে দৌড়াও, চিন্তা করে নাই কিসের খেজুর খাওয়া, সব কিছু ফেলে রেখে জান্নাত তারা জিহাদের ময়দানের দিকে দৌড়িয়েছে, শহীদ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহ